আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাঁদতেন, মুনাজাত করতেন, রোজাদানি করতেন, কাঁদতেন, এত কান্না কাঁদতেন। আম্মা জান রাবেয়া বসরির কান্নাটা কেঁদে 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 চোখের পানি দুটো কোনা দিয়ে ঝরে ঝরে দুটো কোনা কালো রেখা দাগ ঘা হয়ে গেল কেঁদে কেঁদে। বজরা শহরের ছেলেরা মেয়েরা জিজ্ঞাসা করেন, ও আম্মা জান রাবেয়া, ও বুবু জান রাবেয়া, ও ফুবু রাবেয়া, তোমার চোখের কোনা দুটো এত কালো কেন, দাগ কেন, ঘা কেন, কিসের জন্য? তোমার চোখ দুটো এত কালো কেন রাবেয়া, এত ঘা হলো কেন? আম্মা জান রাবেয়া বসরি আবার জজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া, আমার চোখ দুটো কেন কালো ঘা রেখা হলো জানো না, জানো না? আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য, ফুলসিরাত থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের লালত থেকে বাঁচার জন্য আমি রাবেয়া কেঁদে কেঁদে চোখের পানি জোরে জোরে আমার দুটো চোখের কোনা কালো হয়ে গেছে। ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া যখন আল্লাহর কাছে কাঁদতাম, আমার চোখটা যখন পুঁজি আসতো, নিদ্রা আসতো, ঘুম আসতো, আমি আমার পাশে লঙ্কার বাটা, লঙ্কা গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিতাম। যখন আমার ঘুম এসে যেত, ওই লঙ্কার ঝালের পানিটা আমি চোখে দিতাম ছিটে মেরে, আর বলতাম, চোখ ঘুমাবি না, ঘুমাবি না, বুঝাবি না, যদি আজ দুনিয়ায় চোখ তুই ঘুমাস, কাল জাহান্নামে তোকে যেতে হবে। এই শুনছেন তো কথা নাকি? ভালো লাগছে আপনাদের? আমি ভালো ওয়াজ করতে পারবো না, কি বলবার বলেন তো? এই অল্প পয়সায় মলম বিক্রি করতে এসছি, ভালো ওয়াজ করতে পারি না। তাহলে কি রাবেয়া আল্লাহর খুশি করার জন্য? আম্মা জান রাবেয়ার এই কথা বলে ক্ষান্ত হলো না, আগুনের মশাল নিয়ে দুনিয়ায় ঘুরছে, দৌড়াচ্ছে। এই বজরা শহরের মানুষেরা বলতে পারো, আমি রাবেয়াকে শোনাতে পারো, আল্লাহর জান্নাত কোথায়, আল্লাহর জান্নাত কোথায়, বেহেশতে কোথায়? এই পৃথিবীর আগুন দিয়ে আল্লাহর জান্নাতটা জ্বালিয়ে দেব। লোকেরা বলে, রাবেয়ার মাথা ভালো নেই তো, মাথা হ্যান হয়ে গেছে, রাবেয়ার মাথা ভালো আছে, জান্নাত পুড়িয়ে দেবে। আম্মা জান রাবেয়া বসরি বলছে, এই বজরা শহরের মানুষেরা গুঞ্জন করো না, আমি রাবেয়া আমার মাথা হ্যান হলো না। এই কথা, আমার মাথা খারাপ হয়নি। এই বজরা শহরের মানুষেরা, ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া কেন বলছি জানো? এই জগতের মানুষ যা ইবাদত করে, তাসবিহ পড়ে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, সাদকা করে, এই জগতের মানুষেরা মানুষের কাছে থেকে ভালো লেবার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য, এইটা করলে আল্লাহ পাক বেজার হয়ে যায়, নাজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়। এই জন্য আমি রাবেয়া আল্লাহর জান্নাতটা পুড়িয়ে দেব, যাতে মানুষ আল্লাহর জান্নাতের আশায় ইবাদত না করে, আল্লাহর খুশি করার জন্য ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একজন খানা করেছে, আমি বলে থাকি প্রায়, আজও বলছি, বাপের খানা করেছে করে, আর রাস্তার ধারে ডোবা একটা পুকুর আছে, ওর মধ্যে হোগলা বন, ওর মধ্যে বসে আছে। যে খানা খেয়ে লোক তো বাড়ি যায়, তা কি বলতে বলতে যায়, ভালো বলে না কালো বলে দেখি, ওর মধ্যে বসে আছে, আর লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে, যেমনটা বলে তেমন। এই সলিমদ্দি, খানা কিরাম হলো রে? তো কলিমদ্দি বলছে, আলহামদুলিল্লাহ খানা ভালো, তবে তরকারিটা, ডালটা টক হয়ে গেছে। আর একজন বলছে, ডাল তো টক, আলুর দমটা ঝাল, গোশটা পুড়িয়ে লেগেছে। আচ্ছা বলেন, একটা তরকারি ভালো না? এরা তখন সেই বসে বসে বলতেছে, বলিস এত টাকা খরচা করে খানা করলাম, একটা তরকারি ভালো হলো না, কুনাম ছাড়া সুনাম হলো না, যাক আবার ফের খানা করি। এবার বেশি করে গরু কিনিস, কার মানে কটা? 10টা।
প্রত্যেক গ্রামের যত মানুষ ছিল সবার ঘরে চুলো বন্ধ, রান্না বন্ধ, ছোট বড় ধনী গরিব বাল বাচ্চা সবাইকে দাওয়াত করে খাওয়া দিচ্ছে আর বলে দিলেন যে খাবার শেষে প্রত্যেকের হাতে ছোট বড় সবার হাতে 5 টাকা করে ধরিয়ে দেবে। দিয়ে ও আবার সেই হোগলা বনে বসে আছে, দেখি আজ কি খবর হয়। তো বসে আছে, আবার লোকে যাচ্ছে জিজ্ঞেস করছে এই আজকের কিরাম হলো, বলছে আলহামদুলিল্লাহ আজকের খুব ভালো হয়েছে মাশাআল্লাহ, তবে একটা গন্ডগোল হয়ে গেছে। বলি কি বলতো? বলছে যে লোকটা খাবার পরে যেই 5টা করে টাকা দিল এ যেন একটা বেমানান হয়ে গেল। এর 10টা করে দিলে এই বর্তমান বাজারে 5 টাকার কোনো মূল্য আছে? অন্তত 10 টাকা করে দিলে ভালো হতো না? এ বলে কি সর্বনাশ, মানুষের মন জয় করা যায় না তো। হ্যাঁ, আমি 5 টাকা দিচ্ছি হলো না 10 টাকা, আর আমি জিন্দেগি খানা করব না। তাহলে এর মনটা নিয়তটা কি, উদ্দেশ্যটা কি? বাবু নিয়ত থাকবে একটাই, আল্লাহ আমার এই জলসা, আমার এই কোরআন খতম, আমার এই মজলিস, আমার এই খানা বিনা ইন্তজাম, আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ কবুল করো, তবে তো লাভ, তবে তো কিছু পাওয়া যাবে। খালি বাজি মারছ। আমি কি বলছিলাম, জলসা কমিটির লোক এসে বলছে হুজুর আমাদের জলসায় না এবছরে এই জলসায় 3 লক্ষ টাকা বাজেট। আরে বাবা, তা কি করেছো তোমরা এত টাকা? বলে হুজুর গ্রামের যত মানুষ যত ঘর আছে প্রত্যেকের ঘরে লাইট দিয়েছি, একদম পুরো গ্রামটা একদম আলোয় আলোময় করে দিয়েছি, ভালো জিনিস। আমি কাছে ডেকে বলছি খোকা তোমরা কমিটি কজন আছো? এই আসল কথা যদি বলা যায় না আর দাঁড়াবে না, আর দাঁড়াবে না আসল কথা। তাদের বলছি কজনা কমিটি গো? বলছে হুজুর 80 জনা। তা সত্যি কথা বলো তো বাবা, আমি তোমাদের জলসায় এসেছি, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসছো, 80 জন কমিটির ছেলের মধ্যে তোমরা নামাজ পড়ো কজনা? ও তখন মাথা চুল করছে, ও তো কেউ নেই নামাজি, হিসেব করবে কি? বলছে হুজুর সত্যি কথা কি জন 5 নামাজ পড়ে, তার 80 জন আর 5 জন নামাজ পড়লি বেনামাজি কজন বলো না? 75 জন। কি ফল হবে? আচ্ছা একটা কথা আপনাদের কাছে শুনি, আচ্ছা বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয়? এই করছি বিয়ে আগে হয় তো? এরা জানে না, এরা আমদাস করতেই পারে না, বিয়ে আগে না বউ ভাত আগে, বোঝে না, বুঝিস না? এই নামাজ ফরজ তো 5 ওয়াক্ত, হ্যাঁ না বলেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, মিলাদ দেওয়া সুন্নত, মিলাদ দেওয়া সুন্নত নফল, দিলে সওয়াব আছে না দিলে গুনাহ নেই। কিন্তু নামাজ 1 ওয়াক্ত কাজা করলে 80 হোক বা জাহান্নাম, শুনছেন? 80 হোক বা জাহান্নাম। এখন কোনটা করবে? বউ ভাত করবে আগে না বিয়ে করবে আগে? এখন ফরজটা আদায় করবে আগে না নফলটা আদায় করবে আগে? নিজেরাই বিচার করেন, বুঝছেন? আর বলবো না। আর মানুষের পাপের সংখ্যা তো বেড়ে গেছে, সব থেকে গীবাত, চায়ের দোকানে এখানে ওখানে সেখানে একে অপরের সমালোচনা, সমালোচনায় করে জীবনটা পার হয়ে গেল। আল গিবাদ ওয়া আসাদ্দ মিনাল জিনা, গিবাত করলে জেনাকারী যেমন গুনাহ করলে গুনাহ হয়, গিবাত করলে এমন গুনাহ হয়। বাবা জলসা শোনেন, জলসা দেন, জলসার ঐতিহ্য বজায় রাখো। জলসার যে ঐতিহ্য, জলসার যে একটা ওয়েট, জলসার যে একটা রং, জলসার যে একটা কালার নষ্ট করো না। আজকে যারা এখানে বসে আছে আমি সবাইকে বলবো, সর্বপ্রথম যদি এর মধ্যে কেউ বেনামাজি থেকে থাকো, যার বয়স 18, 20, 25, 30 এরকম বয়সের লোক যদি বেনামাজি থেকে থাকো, আমি দুটো হাত জোড় করে বলছি, সবিনয় নিবেদন করে বলছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আগামী কাল থেকে নিয়ত করেন যে আমি আগামী কাল থেকে আল্লাহ আমি নামাজ পড়বো, আল্লাহ আমার নামাজটা পড়িয়ে দাও, আল্লাহ আমার নামাজ পড়াটা সহজ করে দাও। নিয়ত করো। কবে নামাজ পড়বে? ও হুজুর খালি এসে নামাজের কথা বলবে, আমরা তো জানি নামাজ পড়তে হবে। ইমাম সাহেব ধরেছে দেশের মানুষের সবাইকে, বাবা নামাজ পড়, নামাজ পড়ো।
হুজুর নামাজ পড়লে কি হবে? তার নামাজ আল্লাহর হুকুম মানতে হবে, পড়তে হবে। হুজুর নামাজ পড়লে কি দেবে? বলে আল্লাহ বরকত দেবে, আল্লাহ রেজেকে বরকত দেবে, ইজ্জত সম্মানে আল্লাহ বরকত দেবে। 1 বছর নামাজ পড়েছে, পড়ে ইমাম সাহেবের বলছে, হুজুর আপনি তো বললেন নামাজ পড়লে আল্লাহ ইজ্জত দেবে, বরকত দেবে, তা সেই আমি যে জন খেটে খাওয়া লোক সেই জন খেটে খাচ্ছি, 1 বছর নামাজ পড়েছি। তা বলছে বাবা কার কি তকদিরি আছে সে আল্লাহ জানে। বলো মৌলভী সাহেব শেষের বেলা এই কথা? তা শোনো, তুমি যে আমাদের নামাজ পড়তে বললে ধোকা তো কম দাওনি, আমরাও কিন্তু তোমার ধোকা কম দেইনি। তোমার কথা মতো 1 বছর নামাজ পড়েছি বটে, তবে 1 ওয়াক্ত ওযু করে পড়িনি। শুনছেন? 1 ওয়াক্ত ওযু করে পড়িনি। কোথায় যাবেন? যাক, সব কথা বাদ আমার ভাই, কথা হচ্ছে আমাদের ওয়াজ ও নসিহত জীবনে অনেক শুনলাম, জানলাম, বুঝলাম। এখন একটা জিনিসের অভাব, একটা জিনিসের ঘাটতি, একটা জিনিসের অভাব, সেটা হলো আমাদের জীবনে বাস্তবায়িত আমল করা। আমলের অভাব, আমলের অভাব। আমল যারা করেছে দিন রাত জেগে, তাদের দিকে শিক্ষা নেন। এই রাবেয়ার কথা বলছিলাম, রাবেয়া যখন ঘুম আসতো লঙ্কার গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিত, যখন চোখ বুঝি আসতো এই পানি নিজের চোখে ছড়া দিত, চোখ ঘুম আসে না। তোমার ঘরের আমার ঘরের রাবেয়া বেলা 8টা পর্যন্ত ঘুমাচ্ছে। এই ফতেমা জিজ্ঞেস করছে রাবেয়া নামাজ পড়েছো? বলছে বুবু নামাজ কি পড়বো বলো দিনি, সে উঠতে তো বেলা হয়ে গেছে। আর প্রথম কথা কষি না সারা রাত পেশাব করে আমার কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে। ও কষি পেশাব যদি একবার করে, কষির মা রাবেয়া 4 বার পেশাব করেছে সুযোগে। বুঝলেন না? নামাজ এই সব রাবেয়া খোদার ভয় করে। আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা কোরআন পাকে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন পাকের কথা, কোরআন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার পাল্লা পাক ইহুদি খ্রিস্টান কাউরা মুসি মুদ্দ ভোরাকে ডাকেন না। ইহুদি ছাগল গরু হাতি উট ঘোড়াকে ডাকে না। আল্লাহ পাক ইমানদারদের ডাকলেন, আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা যারা আমাকে আল্লাহ বলে, মাবুদ বলে, মাওলা বলে, লা শরীকা লাহু, আমাকে এক বলে যারা স্বীকার করেছো, বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি শোনো, আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা খবরদার মরে যেও না, মরো না, মরো না, যতক্ষণ পর্যন্ত 1 নম্বর নিখুঁত নির্ভেজাল মুসলমান না হবে, মরে যেও না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা, খবরদার তোমরা মরো না। আল্লাহ মরতে নিষেধ করেছে। হ্যাঁ ও পেয়ারা মুসলমান ভাই বাবাজিরা, কত সুন্দর কথা আমার আল্লাহ জানালেন। কি সুন্দর কথা বললেন। দুনিয়ায় বহুত কাগজ আছে, পত্রিকা আছে। আমার ভাইরা দোস্তেরা, একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এ জগৎ জোড়া মুসলমান, ভালো করে শুনে নাও, আমার আল্লাহর কোরআন পাক কত সুন্দর কোরআন পাক। আমাদের মাঝে আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন, নবী দিয়েছেন, নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন আল্লাহ পাক। এই জন্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়া জোড়া মুসলমান, জগৎ জোড়া মুসলমান, আমি আল্লাহ পাক বলছি শুনে নাও। আমি আল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী, আমার বন্ধুর নীতি আর আদর্শ চরিত্রটা তোমাদের জন্য মানাটা বড় উত্তম। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন মানা, নবীর আদর্শ মানা উত্তম, মেনে চলো। আহা, যারা ভয় করেছে আল্লাহ, শিক্ষালেন, শিক্ষালেন। কে কতটা আমল করেছো বাবা, কে কতটা ঈমান তাজা করেছি, করব কি হবে, কতটা ইবাদত করলাম। দুনিয়াতে এত ফকর, এত অহংকার, এত তাজব্বরি, এত ফেরেববাজি, এত গোলামি, এত দাঙ্গা হাঙ্গামা, এড়িয়ে লোয়া লেটে লোয়া। হ্যাঁ
কি করেছে? কত হাতি ঘোড়া গেল রসাতল, আর মশা বলে কত জল। এ নমরুদ, হামাম, সাদ্দাত, আবু জেহেল, আবুল আহাব, এরা সব ধ্বংস হয়ে গেছে। খোদাই দাবি করেছিল, আর তুমি আর আমি কোথাকার কে দুটো আমলা ভাতে দিয়ে কোথায় আছেন? এক মুহূর্তের খবর বলা যাবে। তাম বিশ্বটাকে আল্লাহ। এই মেয়েরা দেখুন মাঝে মাঝে খাজুর পাতা সেটায় ধান মেলে দেয়, একটু দেখতে হয়, একটু সমীক্ষা করতে হয়। ধান শুকাতে দেয়, ধানে শুকে দিতে ওরা কিছুক্ষণ নাড়তে 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 এবার কি করে, এই সেটার এ মাথা ধরে একদম উল্টে ও মাথায় দিয়ে দেয়। আমি বসে বসে চিন্তা করি, আল্লাহ তো এইরকম দুনিয়া একদিন করে দেবে, হ্যাঁ, এ মাথা থেকে উল্টে ও মাথায় দেবে, কি হবে সেদিন? এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন? চিন্তা করেন কত বড় আল্লাহ তিনি আমাদের। বাবাজিরা আমার ভাইয়ের, আমরা কি আমল করলাম, কতটা আমল করলাম? আমার আপনার অন্তরে কত খোদার ভয় থাকবে, কতটা খোদার ভয়ে আছে? আমার আপনার হিংসা গেল না, অহংকার গেল না, হারাম খাওয়া ছাড়লাম না, মিথ্যা কথা ছাড়লাম না, একে অপরের সমালোচনা গীবাদ করা ছাড়লাম না, অপরের শত্রুতা করা ছাড়লাম না। বলুন আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটা আসবে? আল্লাহর ভয়, এই ভয়ে যারা করেছিলেন তারা তোমার মতো নিরেট নয়, আমি তো নিরেট, অযোগ্যহীন, অপদর্থ। বাবা আপনারা শুনেছেন নিশ্চয়ই, জানা আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব। ডক্টর শহীদুল্লাহ আমাদের খুব কাছের মানুষ, কত করব, আল্লাহর ওলি ছিলেন, 18 ভাষার MA পাস। আমি আপনি কটা ভাষা জানি? বাংলা ভাষা তাই ঠিক করে বলতে পারি না, হ্যাঁ, প্রতিশ্রুতি বলতে পারি না, 35-36 হয়ে যায়। কথা বোঝেন? প্রতিশ্রুতি বলতে গিয়ে 35-36 হয়ে যায়। আমি কি জানি? 18 ভাষার MA পাস ডক্টর শহীদুল্লাহ। হ্যাঁ, দুটো, প্রথম একটা পীরের দরবারে গেলেন, যাই আমার একটু পীরের দরবারে যাওয়া দরকার, পীর ধরতে হবে। একটা পীরের দরবারে গেলেন, গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। এই ওয়াজ ঠিক আছে তো না পাল্টে দেবো? এসেছে মুরিদের মতো মুরিদ, যিনি 18 ভাষার MA পাস। এই ডক্টর শহীদুল্লাহ বলে সর্বনাশ, আসলাম একটু আমি এলেমের গরম মারার জন্য, একটু বায়াত হব, মুরিদ হব, তওবাতুল্লাহ করব। দেখছি পীর আমাকে প্রশংসা করছে, না এখান হবে না, বলে আর এক জায়গায় গেলেন, সেখানে গিয়ে দেখছেন ওই তাল, হুজুর আপনার কাছে এসছি বায়াত হব, মুরিদ হব। কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষা লিখতে পারি, পড়তে পারি, 18 ভাষার MA পাস। ও বাবা, সে পীর সাহেব ওই রকম গল্প করছে। এই তোমরা জানো আমার দরবারে একটা মুরিদ সত্যি কত বড় শিক্ষিত মানুষ এসছে, খুব গর্ব করছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব শুনে বলছে এখানেও থাকা যাবে না, এখানে হবে না। হুজুর চলে যাচ্ছেন কোথায়? হেড অফিসে। এই গল্প করে উঠে চলে যায়, এখানে আমার কাছে গল্প দাউদ দেবো কেন? আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহওয়ালা গলেরা, ডক্টর শহীদুল্লাহ সাহেব হলো না, সব পীরের দরবারতে ফিরে আসলেন। কোথায় যাব, কার কাছে যাব? আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। গিয়ে বহু লোক বসে আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছে, পা দুটো একটু খেলিয়ে দিয়ে। মহলে থেকে দাদা হুজুর কেবলা বেরিয়েছে। বাবা ডক্টর শহীদুল্লাহ শুনেছি 18 ভাষার MA পাস, তবে শোনো 18 ভাষার MA পাস হতে পারো, কিন্তু তোমার এখন পোষার মধ্যে আদব আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সুন্নতি নবাবী পোষা বসতে পারোনি। ও ডক্টর শহীদুল্লাহ শুনে নাও, তুমি 18 ভাষার MA পাস হতে পারো, কিন্তু তোমার মধ্যে আদবি বসা হলো না, সুন্নতি নবাবী বসা হলো না। ও ডক্টর শহীদুল্লাহ, যদি তোমার মধ্যে আদব থাকে, তোমার মধ্যে যদি সুন্নতি নবাবী থাকে, তাহলে আবু বকরের দরবারে জায়গা আছে। তোমার মধ্যে যদি আদব না থাকে, সুন্নতি নবাবী না থাকে, জেনে রাখো আবু বকরের দরবারে জায়গা নাই। শুনছেন তো? কথা বলে না কেন আমার সাথে? তাই হ্যাঁ না বলো না, ঘুমোচ্ছ না ঝেমোচ্ছ? তাহলে তোমরা ঘুমো, আমিও ঘুমোই, প্রতিরোধ জায়গা।
ও মুসলমান ইমানদার, ডক্টর শহীদুল্লাহ সাহেব ওই সময় আল্লাহর ওলির দরবারে উঠে দাঁড়িয়ে দুটো হাত ধরে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, এইটা আমি পীরের মতো পীর পেলাম, এই তো আমার পীর, এই তো আমার পীর, এই তো আমার পীর। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে ওই মানুষটার দরবারে ধুলোয় লোটোবটি 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 ফুরফুরার দরবারের মানুষ হয়ে ডক্টর শহীদুল্লাহ সাহেব যতদিন বেঁচে ছিলেন, মোজাদ্দেদুজ্জামান দাদা পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করলো না। বড় আল্লাহর ওলির সঙ্গে বড় মহব্বত, সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়ে যায়। আহা, ভালোবাসার মানুষ। সহবতে চলে তোরা, সহবতে চলে তোরা। আল্লাহর ওলি সহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলির সঙ্গে লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায়। আহা, এইটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আর একটা মুরিদ ছিল। কি হলো দেখো, যারা আল্লাহর ভয় করে তাদের সঙ্গী হয়ে তারা কি হলো দেখো। একটা মুরিদ ছিল, বাংলাদেশে বাড়ি, নাম ছিল প্রথম যার প্রতাপচন্দ্র সেন, তারপরে তো নাম হলো আব্দুল মোমেন সাহেব। তারপরে প্রতাপচন্দ্র সেন জমিদারের বাচ্চা, কোনো অভাব নাই, শিক্ষায় দীক্ষায় 16 আনা পরিপূর্ণ, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত, আল্লাহ কাকে হিদায়েত দেবে তিনি জানেন। ও ভাই জানেরা, প্রতাপচন্দ্র সেন কি করলেন, এমন একটা পেটের যন্ত্রণা উদ্ঘাট তৈরি হলো, উদ্ঘাট তৈরি হলো, জন্ম হলো। কত ডাক্তার, কত হসপিটাল, কত নার্সিংহোমে গেল, কিন্তু পেটের যন্ত্রণা ভালো হয় না। কি হবে? ওই মসজিদের কাছাকাছি একটা ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর আমি এসেছি আপনার কাছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি, আমার পেটের যন্ত্রণা কোনো মতে নিরাপদ হচ্ছে না হুজুর। তা বলে, বাবা আমি কি করব? কোথায় গিয়েছো? হুজুর নার্সিংহোম, হসপিটাল সব ফেরত, সহ্য করতে পারছি না, আপনি আমাকে একটু ওষুধ দেন না। আপনি ওষুধ দিলে যদি ওষুধে সেরে যায়, আমি কথা দিচ্ছি আপনি এই মসজিদের ইমাম, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছে, আমি কি ওষুধ দেবো বাবা, আমি একটু পানি পড়ে দিই, একটু তাবিজ দিই, তুমি কি কাজে লাগাবে? জি। দেখেন না, মসজিদের ইমাম সাহেব একটু পানি পড়ে একটু তাবিজ, বাবা একটু খাবেন টাইমে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি শান, ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ইমাম সাহেবের কাছে চলছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব, তওবা পড়ানো। বাবা আমি পারবো না, আমাকে ঠিকানা দিচ্ছি, চলে যাও। কোথায়? ফুরফুরা শরীফ, হুগলি জেলা, এখান থেকে অনেকটা রাস্তা, চলে যাচ্ছেন। আল্লাহর ওলির দরবারে চলছেন। প্রতাপচন্দ্র সেন ঠিকানা পত্র অ্যাড্রেস সব বললেন। সিয়াখালায় নেমে আল্লাহর বান্দা ঘোরাঘুরি 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 করছেন। এমনও সময় দেখতে পেলেন দুইটা মানুষ, মাথায় টুপি, সুন্নতি লেবাস। তারা গিয়ে বলছো, বাবু কোথায় যাবেন? বাবা আমি ফুরফুরা শরীফের মোজাদ্দেদুজ্জামান, তানার দরবারে যাবো। এসো বাবা এসো, আমরা আপনাকে সঙ্গে করে নিয়ে যাই। দুটো লোককে জানো, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল্লাহ সিদ্দিকী আবু জাফর বড় হুজুর মেজে হুজুরকে ডেকে বলছে, ও বাবা আবু জাফর, ও বাবা আব্দুল গাই, এসো বাবা, শিয়াখালায় একটা মানুষ এসে ঘুরছে, বাংলাদেশ চট্টগ্রামে মারি, আমাকে দেখা করবে, আমার সঙ্গে রাস্তা পায় না, একেবারে নতুন বাবা, যাও যাও। ওই মানুষটা আমি আবু বাকারের দরবারে আসবে, তার মনের বড় সাথ, তার মনের বড় তামান্না, বাবা জলদি করে যাও, তাকে সঙ্গে করে আমার দরবারে নিয়ে আসো। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, বড় হুজুর আর মেজে হুজুর কেবলা দুইজন, দুই ভাই সঙ্গী হয়ে প্রতাপচন্দ্র সেনকে সাথে করে সঙ্গে করে ফুরফুরার দরবারে আওলাদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে হাজির হয়ে যায়। জোরে বলুন। এসে বলছেন, হুজুর বড় কষ্ট করে। বলে, বাবা বসেন বসেন। বাংলাদেশ থেকে আসছো বাবা? জি হুজুর। নাম কি? প্রতাপচন্দ্র সেন? জি হুজুর। সবটাই যখন বলতে লাগলেন, প্রতাপচন্দ্র সেন বললেন, হায় হায় আমি বাংলাদেশ থেকে আসলাম, এখনো কারো কাছে বলিনি ফুরফুরায় যাব,
কিন্তু ইনি আমার খবর জানলো কি করে? দাদা হুজুর কেবলা কাছের গোড়ায় ডেকে নিয়ে বলছে, বাবা সত্যি কথা বলো, পেটের যন্ত্রণার জন্য কত জায়গায় গেলেন, কত ওষুধ খেলেন? হুজুর আমি বহু ওষুধ খেলাম, বহু জায়গায় গেলাম, কোনো দিক দিয়ে আমার আরোগ্য হলো না, নিরাপায় হলো না। মসজিদের ইমাম সাহেব আমার জন্য একটু পানি পড়ে দিলেন, একটু তাবিজ দিলেন, সেইটা ব্যবহার করার পরে আমার সুস্থ হয়ে গেলাম, আমি সুস্থ হয়ে গেলাম, শান্তি পেলাম। হুজুর আমি বলেছিলাম সুস্থ হলে শান্তি পেলে আল্লাহর দিন কবুল করব, ইসলাম কবুল করব। ইমাম সাহেব আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা তুমি যদি আমার কাছে কালমা পড়ো, মুসলমান হও, তুমি জমিদারের বংশের বেটা, বাবা তোমাকে আর ওই জাতি নেবে না, তোমার আব্বারা বাপ চাচারা তোমার বংশে নেবে না। আল্লাহর বান্দা বলে, হুজুর ওই বংশে আর আমার যাবার প্রয়োজন নাই, দরকার নাই, আমি জমিদারি চাই না, আমি আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে আমার আল্লাহ পাক যে কটা দিন দুনিয়ায় রাখে আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দাস হয়ে জীবন কাটাবো। জোরে বলুন। আমরা যারা বসে আছি সব মুসলমান তো নাকি? বাপ মুসলমান, দাদা মুসলমান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকে চালতাবেড়িয়ার গ্রামে এই বাড়িওয়ালা তার আব্বা, আপন দাদু দাদি, আত্মীয় স্বজনের সবরেসানি দোয়ার মহফিলের জন্য যে ইন্তেজাম আয়োজন করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গায় কিছু কিছু মানুষদের বসা, দুটো কথা শোনার মতন তৌফিক আল্লাহ আমাদের সুযোগ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কি আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের তো বাড়ি শুয়ে থাকতো। কত মানুষ তো কত জায়গায় সময় আসে, কেউ রাস্তার ধারে বসে মোবাইল দেখছে, চার দোকানে বসে আছে, ফ্রি ফায়ার খেলছে, বুঝতে পারছেন না? কেউ ঘরে বসে আছে। মোবাইল ছাড়া তো কেউ নেই রে বাবা, মোবাইল ছাড়া কেউ বসে নেই। 100-র মধ্যে 80 জন ছেলে মেয়ে মোবাইল ছাড়া নেই। বাস্তব বলছি। যত বাজে দান্দা, বাজে কথা, বাজে কাজ, আমাদের মতো কতগুলো গোটাকত মানুষদের সেই সব বাজে কাজ থেকে ফিরিয়ে এনে আল্লাহর মহাবাণীর মজলিসে, বেহেশতের বাগানে আল্লাহ আমাদের বসিয়েছেন। আপনারা বসে খুশি না বেজার? এই সকলে একটু বলেন আওয়াজ করে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ এরা আপনার জলসায় বসে খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে এদের মাফ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন এখানে বসার জন্য। এ সময় সব দিন আসবে না, পাবেন না। তারপরে জানাই আমাদিগের হাবিব নবী পিয়ারা নাম রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন হুজুরের পাকের দরবারে লক্ষ কোটি অসংখ্য দরুদ এবং সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিয়ারা হাজরিন, আমার ভাইরা, ওয়াজ ও নসিহত মাশাআল্লাহ সন্ধ্যা থেকে 3 জনার হয়ে গেছে। আর কি আপনাদের খিদে আছে, চাহিদা আছে? আপনাদের যদি এখন বলা হয় এলাও একটু মিষ্টি লাও, তার মানে খেয়ে খেয়ে গোলা পর্যন্ত হয়ে গেলে মিষ্টি তেতো লাগে। ওয়াজ নসিহত যা হয়েছে রীতিমতো, আমার মনে হয় এই পর্যন্ত শেষ করি। ইয়া নবী সালাম আলাইকা করে দোয়া করে যে যা তাবারু খেয়ে বাড়ি যাওয়া ভালো। নাকি আপনারা শুনবেন কিছু নাকি বলেন? আপনারা একটু অনুমতি দেন আমাকে। হ্যাঁ, তাহলে এই ওয়াজ আর নসিহত দেয়া হয় কেন, এত পয়সা খরচা করা হয় কেন? এখন তো বাবু সব ওয়াজ নসিহতের ধ্যান, জ্ঞান, ভাব, ধারা, চিন্তা আলাদা। এই বাস্তব বলছি। এক জায়গায় জলসায় গিয়েছি অনেক দূরে, বিশাল আয়োজন। ও বাবা, গোস্ত 3 জায়গায়, মুরগি, গরু আর খাসি। কথা বলছেন তো? তারা এসে আমাকে ধরেছে, হুজুর ওয়াজটা ভালো করবেন। ভালো মানে কি ভালো, তোরা বল দিন কি ওয়াজ করব? বলে হুজুর আপনার যেটা ভালো লাগবে তাতে সেই তাই বল।
ভালো লাগবে। ভালো ওয়াজ করে কি আমি ভালো ওয়াজ করতে পারি? এই তোরা আমাকে দাওয়াত করেছিস, একজন চিরবন্ধ প্রতিবন্ধী মায়ের পেটে থেকে জনমন্ধ আমার কাছে ভালো ওয়াজ শুনতে যাচ্ছিস? আরে এই কমিটি যারা জলসা দেশে এরা কি কাজ করেছেন জানেন? মোটে গায়ে বল নেই, উঠে দাঁড়াতে পারে না, কাঁপতেছে, তার নাম রেখেছে হিম্মত আলী। তার মানে কি? এই প্রতিবন্ধীর করেছে প্রধান বক্তা। কি ঠেলা বোঝে তো, প্রত্যেক রাত শেষ রাত্রি খেলা জলসা হয় না, হয় 10টায়, নয় 12টায়, নয় 2টোয়। আমি অনুরোধ করছি আমাকে একটু শেষ আগে ভাগে দেন, দেয় না, দেবে না। এরা বড্ড চালাক, এই দুঃখ লিও না, বড্ড চালাক। কি চালাক জানেন? যে বাড়ি তো কুটুম এসেছে, অনেক জায়গা তো নেই, তো অন্তত রাতের অর্ধেকটা জলসায় বসে কাটা। আর মৌল সাহেব প্রতিবন্ধী না থাকে, না থাকো চালাক, রাতটা পার হয়ে যায়। যদি এই নিয়ে থাকে তাহলে বেকার হয়ে যাবে, বুঝলেন? এখন তো জলসার নিয়ত আলাদা। কিরকম আলাদা আমি বলে বোঝাতে পারবো না, তবু যতটা বোঝানো যায়। এখন আমার কাছে গেলেন, হুজুর এটা দাওয়াত নেন, 25শে কার্তিক 2টো দাওয়াত হয়ে গেছে, তবু বলছে হুজুর যেতে হবে। আর সময়টা কোথায়? সময় তো নেই। বলে হুজুর বেলা ওঠার পরে আপনার ওয়াজ করতে হবে। এই কেন বলো তো? না হুজুর দেশের মানুষ না, আপনি না গেলে টাকা দেয় না, জলসা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি তো বক্তা একদম জ্বালানি তোক্তা হয়ে গেলাম, ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে গেছে। আমার না হলে জলসা হবে না। তাহলে যদি যেতে পারি একদম গাছ মুড়ো মেরে চাঁচ দিয়ে নল গিয়ে রস বের করে দিয়ে আসবো, আমার নিয়ত। আর জলসা কমিটির নিয়ত হলো এমন একটা বক্তাকে দাওয়াত করো। এই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? এমন একটা বক্তাকে দাওয়াত করো যে বক্তার বক্তব্য শুনে শ্রোতা যেন না ওঠে, যদি পেশাব পায়খানা লাগে অন্তত ওখানে বসে ফিরুক, তবে যেন না ওঠে। কথা বুঝছেন? এদের নিয়ে যে আমার জলসা কবুল হোক, আল্লাহ আমার জলসায় খুশি হোক, এটা না, ওই রকম বক্তা দাও। আর যারা শ্রোতা তাদের নিয়ত আছে যাচ্ছি ওই মৌলভী সাহেবটার ওয়াজ শুনবো, আর পিছনে আসার পথে দেখবো এই দুটোর বয়স হয়ে গেছে অনেক, 2টো ভালো মাল পেলি এই 2টো ছেড়ে দিয়ে চলে আসবো, এর এক নিয়ত। তাহলে বক্তার এক নিয়ত, কমিটির এক নিয়ত, শ্রোতার এক নিয়ত। কি লাভ হলো বলেন তো? সেই জন্য আমি প্রায় বলি, এই লৌকিকতা, লোক দেখানো, লোকে প্রশংসা করবে, ধন্যবাদ জানাবে, এই আশা নিয়ে কিছু করো না। আমি বলে যাচ্ছি, এই আশায় কিছু করো না, আল্লাহ খুশি হবে এই কাজটা করো। ও ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, कोई जन दिल मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई जहन्नम में पहुँचेगा, मदीने में तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला व अला आली। इश्क़ महबूबे खुदा जिसे दिल से हासिल नहीं, इश्क़ महबूबे खुदा जिसे दिल से हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा
সবাই পড়েন, আল্লাহর হস্তে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आली। पक्षीगुलो दले दले জাতীয় ভাষায় বলে, পক্ষীগুলো দলে দলে জাতীয় ভাষায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। গাল ভরে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা मौलाना मोहम्मद वाला आले। সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, গভীর রজনীতে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তোলার আগে কোরআন শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ আল্লাহ মোলা কোয়া পড়াশোনা দিচ্ছি আল্লাহ, ভুল খাতা মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ এই জলসার মধ্যে যত মানুষ বসে আছে আল্লাহ, আল্লাহ সকলকে মাফ করেন আল্লাহ। আমাদের আপন আত্মীয় পরিবার পরিজন গোটা বিশ্ব জগতের ময় মুরব্বীদের মাফ করে দেন আল্লাহ। এই জলসা কিয়ামতের দিন নাজাতের জালিয়া বানিয়ে দেবেন আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন? একটু আমি একটা জলসায় সবে উঠেছি, আপনি একটু পরে করেন। আমি ওয়াজ করছি স্টেজে, শুনতে পাচ্ছেন না মাইকের আওয়াজ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। উপস্থিত মহাসম্মানিত ওলামা হযরত, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ ভীরু আমার আব্বা জানেরা, ভাইরা, মুরব্বিয়ানেরা, সমবয়সী ছেলেরা, বাচ্চারা, পর্দার অন্তরালের বসে থাকা আমার মা ও বোনেরা, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি।